চায়ের সাথে বা যে কোনো নাস্তার সময় আপনারা একটি ডিম এবং সবজি দিয়ে এই সহজ রেসিপিটি একবার হলেও বানিয়ে নিতে পারেন। আসসালামু আলাইকুম। প্রথমে আমি নিয়ে নিচ্ছি পরিষ্কার একটি বাটি এবং তারপর যা নিতে হবে হালকা সিদ্ধ করে নেওয়া 1 কাপ ফুলকপি, পাতাকপি এবং 1 কাপ ব্রকলি। আপনারা চাইলে এখানে অন্য যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। এখানে আমি আরও দিয়ে দিচ্ছি হাফ কাপের বেশি পেঁয়াজ কুচি। এখানে আরও দিয়ে দিবেন হাফ কাপ ধনেপাতা কুচি, 7-8টি কাঁচামরিচ কুচি, 1 চা চামচ লবণ, হাফ চা চামচ আদার পেস্ট, হাফ কাপ চালের গুঁড়ার পরিবর্তে আটা কিংবা ময়দাও ব্যবহার করতে পারেন এবং দিয়ে দিবেন একটি ডিম। এরপর আরও দিয়ে দিবেন 1 চা চামচ করে মরিচ, হলুদ এবং ধনিয়ার গুঁড়ো। এরপর যা করবেন সব কিছুকে একবারের জন্য খুব ভালো করে মিশিয়ে নেবেন। আলতো হাতে এখানে মাখানোর কাজটা করে নিতে হবে। খুব জোরে মাখানোর কোনো প্রয়োজন নেই। মেখে নেওয়ার পর্ব শেষ হয়ে গেলে এবার কি করতে হবে বুঝতে পারছেন। আমি চলে যাচ্ছি রান্নাঘরে। গ্যাসের ফ্লেমটা অন করে দিলাম। চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার রেগুলার তেল। তেল গরম হয়ে এলেই মেখে নেওয়ার সবজিগুলো বড়া শেপ করে দিয়ে দিতে হবে। একে একে আমি সবগুলো সবজি বড়া শেপ করে দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে। এখানে আপনারা বড়াগুলো মিডিয়াম লো ফ্লেমেই ভেজে নেবেন। খুব বেশি তাপ দিতে যাবেন না, তাহলে বড়ার গায়ে রং চলে আসবে ঠিকই, এর ভেতরটা কিন্তু ঠিক কাঁচাই থেকে যাবে। দেখতেই পাচ্ছেন 3 থেকে 4 মিনিট এক পাশ ভেজে নেওয়ার পরে আমি এক পাশ উল্টে দিচ্ছি। ওই তো খুব সুন্দর বড়ার গায়ে রং চলে আসছে। এখানে হাতে একটু সময় নিয়ে ভাজার কাজটা সেরে নেবেন। 8-9 মিনিট ঠিক এভাবে এপাশ ওপাশ উল্টে পাল্টে ভেজে নেওয়ার পরে আমি এই তো সবজির বড়াগুলো তুলে নিচ্ছি। একবার বাসায় বানিয়ে এভাবে ট্রাই না করলে বুঝতেই পারবেন না যে একটি ডিম এবং অল্প সবজি দিয়ে ঠিক এভাবে একটি মজার নাস্তা খুব ঝটপটি বানিয়ে নেওয়া যায়। যাই হোক, আমি প্রথম ব্যাচ তোলা হয়ে গেলেই দিয়ে দিচ্ছি একই তেলের মধ্যে দ্বিতীয় ব্যাচের বড়াগুলো। এখানে আমার ফ্রেন্ডসদের উদ্দেশ্যে বলে রাখা ভালো, যদি আমার রান্না আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখুন। আপনাদের একটি কমেন্টস আমাকে সামনে পথ চলার অনুপ্রেরণা জাগায়। এই তো দ্বিতীয় ব্যাচের বড়াগুলো হয়ে গেলে আমি তুলে নিচ্ছি। এই সহজ এবং মজার সবজির বড়া যদি একবারও বাসায় ট্রাই না করেন তাহলে কিছু একটা আপনারা মিস করে ফেলবেন। যাই হোক, ভালো লাগলে পাশেই থাকবেন। আমি আশা করব রেসিপিটি আপনাদের খুব বেশি ভালো লেগেছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ছিল অসাধারণ। দেখতেই পারছেন বড়ার লুকটা কেমন এসেছে। পরবর্তীতে দেখা হয়ে যাবে অন্য কোনো মজার রান্না নিয়ে। আজকে তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।